হরে কৃষ্ণ সবাইকে। আজকে একটা খুব দুঃখ পেয়েছি। আজ আমি আজকে একাদশী। আমার গতকালকে আমার বাড়ি হলো বামনবাড়িয়া, আমি তাকে সিলেট। আর গতকালকে আমার গ্রামের এক আপু সিলেট ডাক্তার দেখার জন্য বলছিল। তাদের মানে ছেলেরা নিয়ে আসছে, তাদের বোনকে নিয়ে আসছে। তা আমি এক ঠিকানা দিয়েছিলাম, এক ডাক্তাররা তাদের আগে হাজব্যান্ডে আমি দেখাই দিয়েছিলাম ডাক্তারে এই একটা মেডিকেল। আমি মেডিকেলের নাম বলে দিছি, কিন্তু এই নাম বলার পরে আমি রাত 2টা বাজে তানে আইসি। আওয়ার পরে তানে ভর্তি হয়েছে অন্য মেডিকেল। তো অন্য মেডিকেল ভর্তি হওয়ার পরে আমি কি করছি, সকালবেলা স্নান করে আমি গেছি তানে দেখবার জন্য। তো আমি এখানে গেলাম, তাহলে পুরোটা মেডিকেল তন্ন করে ফেলে আমি খোঁজ করলাম। তো আমি দেখি তাহলে পাইছি না। তখন আমি আমার বাইকনাকে ফোন দিলাম, আমার আপার ছেলেকে দিয়ে বললাম যে বাইকনা তুমি কই, তোমার তো পাইতেছি না। বলছে যে আপনি আসেন 822 নাম্বার রুমে। তো আমি এখানে আসছি, তুমি যেন বলছো আমি তো এখানে আসি, কিন্তু আমি তোমার পাইতেছি না। তুমি নেসালামও। তখন আমি নেসালামছি, পরে আমি নেসালামে দেখি সে নাই। তখন কি করলাম, তখন আমি তাকে দেখলাম নাই। তখন ওকে বললাম যে তুমি কি জায়গাটার নাম বলো, এই জায়গার নাম কি? তখন বললো যে এই জায়গার নাম এমুক। তো আমি ঠিক আছে, আমি এখনই আসতেছি 10 মিনিট ভিতরে। পরে আমি ইরানি গেলাম, যাওয়ার পরে তাকে বললাম, তাকে বলতেছি বাবু আমি অনেক খোঁজাখুঁজি করলাম, তোমার পাই নাই। তো অনেক খোঁজাখুঁজি করার পরে তোমার পাই নাই, কিন্তু এখন যখন করছি আর যে দেখি আমার প্রতিবেশী একজন মানে সনাতন ধর্মের একজন ভাই, বড় ভাইয়ের মা অসুস্থ। তো তাইটাও আমি পাই ফেলছি। তাই না পাওয়ার পরে আমি তাকে বললাম যে কেন আসছেন? আমার মা অসুস্থ। আমি তো পিসি মা অসুস্থ, তো আসো দেখে আসি। তো আমি দেখে আসলাম, দেখার পরে বললো যে তোমার মাকে নিয়ে আইও বাবু আবার আমার দেখবার জন্য। আমি ঠিক আছে। তো যাই, তখন আমি যখন লিফটের সিঁড়িতে উঠতাম, তখন আমার বাইনাকে বলতেছি যে আমি এই এমকরে পাইছি। পাওয়ার পরে তুমি তখনে কইতেছি, তখন আমি লিফটে ঢুকে গেছি। তখন একজন বৃদ্ধ মানুষ কি করলো, আমাকে বলতেছে এই কথা বন্ধ করো, লিফটে আসছো। তো আমি আসলে মনে মনে খুব কষ্ট পাইছি যে তাই কেন বললো আমাকে কথা বলার জন্য। তাই তো বলতে পারতো যে বাবা তুমি আস্তে আস্তে কথা বলো, নাহলে আঙ্কেল তুমি একটা আস্তে আস্তে কথা বলো। কিন্তু আমি তো আস্তে আস্তেই কথা বলছি। কিন্তু দুঃখ তো এই জায়গাতেই,